হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমরা সবার প্রথম গেছিলাম নেপাল ট্যুরিজম বোর্ড মুক্তিনাথের পারমিট বানানোর জন্য। তো আমরা মুক্তিনাথের পারমিট বানিয়ে আমরা সোজা চলে গেছিলাম পোখরার ফেমাস ফেভা লেক সেখানে। আর তার সঙ্গে সঙ্গেও দেখে নিয়েছিলাম কিন্তু আমরা তালবারাহি টেম্পেল। তালবারাহি টেম্পেল দেখে আমরা চলে গেছিলাম পোখরার আরেকটা ফেমাস জায়গা গুপ্তেশ্বর মহাদেব টেম্পেল, যেটা গুহার নিচে। তো ওইটুখানি দেখে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো আমাদের হোটেলের ব্যালকনি থেকে জাস্ট পাহাড়টাকে কত সুন্দর লাগছে দেখো। আর আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডাকে, মানে বৌদ্ধ স্তূপাটাকে, ওয়ার্ল্ডের সব থেকে উঁচু বৌদ্ধ স্তূপাটাকে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করব, মানে আমরা সবার প্রথম যাব বৌদ্ধ স্তূপা। তো চলো আর বেশি দেরি না করে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সময় হয়েছে এখন 3টে, আর আমরা গুপ্তেশ্বর মহাদেব টেম্পল দেখে আর তার সঙ্গে সঙ্গে ডেভিস ফলস দেখে আমরা যাচ্ছি ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে। আর এখান থেকে মনে হচ্ছে দেখা যাচ্ছে ওই ওয়ার্ল্ড পিস প্যাগোডাকে। ওই যে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ যে একটা সাদা হোয়াইট কালারের, ওইটাই হবে মনে হচ্ছে আমার। পিস প্যাগোডা যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো কত উঁচুতে, দেখো একবার তোমরা। পাহাড়ের একটা বাঁকে পোখরা সিটি জাস্ট নিচে চলে গেল, আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। তো এই টানগুলো জাস্ট মারাত্মক লেভেলের টান ভাই। ও পাহাড়ি রাস্তায় তো এটাই মজা বন্ধু, পাহাড়ি রাস্তায় তো এটাই মজা। আর এই দিকে দেখো জাস্ট পোখরা সিটিটাকে। তো আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিস প্যাগোডা দেখতে, মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট বৌদ্ধ স্তূপা। তো জাস্ট রাস্তাটা দেখো, ও মানে ভয়ঙ্কর লেভেলের টান ভাই, ভয়ঙ্কর লেভেলের টান, দেখতে পাচ্ছ? আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। তো 3.5 কিলোমিটার মানে পাহাড়ি রাস্তায়, বুঝতেই পারছো কতটা। আর বিভৎস বাজে রকমের টান ছিল ভাই, বিভৎস বাজে রকমের টান ছিল। তো চলো যাওয়া যাক, আমাদেরকে মনে হয় সেই পাহাড়ের মাথাতে উঠতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ডের হায়েস্ট তো পিস প্যাগোডায়। আর আমরা ওপর দিকে উঠছি ভাই, অনেকটা উপরে উঠতে হবে, অনেকটা উপরে উঠতে হবে। তো চলো, এই দেখো এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। তো আমরা উঠতে উঠতে কোথায় উঠেছি একবার দেখো তোমরা, মানে অবস্থা খারাপ। ওয়ার্ল্ডের হায়েস্ট পিস প্যাগোডা বলে কথা। তো চলো তোমাদেরকে দেখাই। তো ফাইনালি দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর আমরা মেন এন্ট্রি গেটে চলে এসেছি। এটা হলো মেন এন্ট্রি গেট। তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিস প্যাগোডার সামনে। তো এখানে মনে হয় না ভিডিও অ্যালাউ আছে, অনলি ফটো। তো চলো দেখি, দেখা যাক যে কি আছে ভেতরে। তো ফাইনালি আমাদের পিস প্যাগোডা দেখা কমপ্লিট। আর আমরা যাব, দেখতে পাচ্ছ এই যে দূরে যে শিব ঠাকুরের মূর্তিটা আছে, ঠিক এই জায়গাটাতেই আমরা যাব। দেরি করে লাভ নেই, কারণ পাহাড়ে সন্ধ্যা মানে তো বুঝতেই পারছো, ঝপ করে সন্ধ্যা নেমে আসে। তো তার জন্য, আর এইটাই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো সময় হয়েছে এখন 4:37, আর আমরা দেখতে পাচ্ছ এই যে পিস প্যাগোডা দেখে আমরা এখন যাচ্ছি পামদিকোট শিবা টেম্পল ভিজিট করতে। তো এখান থেকে 4.5 কিলোমিটার, আর এই রাস্তাটাও ভাই মারাত্মক লেভেলের। তো দেখতে পাচ্ছ কতটা বাঁক নিয়ে আমাকে উঠতে হচ্ছে, দেখো জাস্ট। ও নাইস নাইস। আর তো জাস্ট দেখো কতটা বাঁক নিয়ে উঠতে হচ্ছে।
উল্টো দিক দিয়ে যদি একটা গাড়ি আসে হয়ে গেল তাহলে মোটামুটি। যারা নতুন তারা ভাই এই রাস্তায় এসে গাড়ি চালানোর পরিকল্পনা একদমই নিও না। এই দেখো এই গাড়িটা দেখছো, এই দেখো উঠতেই পারছে না গাড়িটা, মানে এতটা টান, এতটা টান। আর এই যে দেখতে পাচ্ছ যে শিব ঠাকুরের মূর্তিটা, আমরা কিন্তু ওই শিব ঠাকুরের মূর্তিটাই দেখতে যাচ্ছি। রোদ্দুরে তো দেখতে পাচ্ছ না কি জানি না, বাট এবার জাস্ট দেখো রোদ্দুরটা চলে গেলে, পাহাড়ের গাঢ় হয়ে গেল রোদ্দুরটা, এবার জাস্ট দেখো লাগছে, দেখো এক কথায় ভাই জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। তো চলো আর তর সইছে না। তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ অনেক অনেক কষ্টের পর, মানে অনেক খাড়াই রাস্তায় গাড়ি চালানোর পর পামদিকোট শিবা টেম্পলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর জাস্ট দেখো এক কথায় অসাধারণ। তো চলো আরো ভেতরে যাই। তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ আমার পেছনে যে শিব ঠাকুরের মূর্তিটা, এটাই হলো পামদিকোট শিব টেম্পল। তো এটা কিন্তু অনেক উঁচু ভাই, অনেক উঁচু, প্রায় 110-12 ফুটের মতন হবে। তো একটু ওপরে উঠে দেখি আর এখানে কিছু ছবি তুলবো, আর তোমরা ততক্ষণ মিউজিকের মাধ্যমে এর আশেপাশের ভিউগুলো এনজয় করো। আমি শুধু ভাবছি যে কতটা বড় এই শিব মূর্তিটা, মানে হাঁ করে তাকিয়ে থাকতে হচ্ছে, এতটা সুন্দর আর এতটা বড়। তো জাস্ট দেখো। তো চলো আমরা আরেকটু উপরে উঠছি। তো এই পেছনে দেখতেই পাচ্ছ যে শিবের মূর্তিটা এই যে এইখানে। তো চলো কি উপরে উঠতেই দেখতে পাচ্ছ কত শিবলিঙ্গ এখানে লাইন দিয়ে সাজানো, পুরোটা পুরোটা দেখো, নিচে ওপরে। আর এখানে শিবলিঙ্গটা জাস্ট দেখো, আর উল্টো দিকে সানসেটটা হচ্ছে দেখো পাহাড়ের ওপর থেকে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ ভাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পামদিকোট শিব টেম্পলের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছ বাবা মহাদেব বসে আছে শিবলিঙ্গের সামনে থেকে। জাস্ট বৌদ্ধ স্তূপাটাকে দেখো, পিস প্যাগোডা, যেটা শান্তি স্তূপা। আমাদের পামদিকোট শিব টেম্পল ঘোরা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব হোটেলে। ফার্স্টবারের মতন নেপালের পামদিকোটে শিব টেম্পলটা ভালো করে তোমরা দেখে নাও। তো এখানে লোকরা কিন্তু খুব এনজয়ফুল, মানে খুব এনজয় করতে পারে এখানে। দেখো এখানে সব নাচানাচি করছে, কত সুন্দর লাগছে দেখো। তো পামদিকোট শিব টেম্পল ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট। এবারে আমরা যাব হোটেলে, কারণ দেখতেই পাচ্ছ যে অন্ধকার হয়ে এসছে। তো চলো, আর রাস্তাটা দেখো ভাই, এই রাস্তায় নাবা মুখের কথা নয়, মুখের কথা নয়। তো দেখেছো জাস্ট রাস্তাটা দেখো, ইঞ্জিন ব্রেকিং না জানলে
এই রাস্তা থেকে নামা অসম্ভব ব্যাপার, অসম্ভব থেকে অসম্ভব ব্যাপার। পুরো গাড়ি আমার সামনের দিকে হেলে আছে, তো গাড়িগুলো জাস্ট নামছে দেখো। আমাদেরকেও সেম প্লেসেই নামতে হচ্ছে। আর পাহাড়ের একটা নিয়ম হলো, এই দেখতে পাচ্ছ বাসটা উঠছে, মানে যারা পাহাড়ে উঠবে তাদের অ্যাডভান্টেজ দিতে হবে, মানে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আর যারা নামছে তারা দাঁড়িয়ে গেলেও হবে, বিশেষ করে টার্নগুলোতে। এই যে টার্নগুলোয় যদি ওখান থেকে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে তাহলে তাদেরকে আগে অ্যাডভান্টেজ দিতে হবে, মানে উঠে যাওয়ার অ্যাডভান্টেজ দিতে হবে। আর যত সন্ধ্যা হচ্ছে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়ছে, হাত ফাত এখনই জমে যাচ্ছে। আর একটু পরে কি হবে আমি সেটাই ভাবছি। তো চলো যাওয়া যাক। তো এই টানটা জাস্ট দেখো, এই টান করে একদম নিচে নেমে যাও ইঞ্জিন ব্রেকিংয়ের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এই যে টানটা যে আছে, উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তাকে অ্যাডভান্টেজ দিতে হবে। তো গাড়িটা জাস্ট নামবে দেখো, আমি এরকমভাবেই নামবো। এই যে ঘুরে গেল পুরো টান করে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি পাহাড় থেকে আমরা সমতলে চলে এসেছি। তো আমরা এখন যাব হোটেলের দিকে। আর আমরা কালকে আমাদের মুক্তিনাথের পারমিট হয়েই গেছে, তোমরা এই ভিডিওতে দেখে নিয়েছো। আমরা কালকে মুক্তিনাথের উদ্দেশ্যে বেরাবো ভাই, কালকে সকালবেলা। তো নেপাল সিরিজ পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো শুনলাম এখানে যারা স্থানীয় লোকেরা তারাই বললো যে উপরে মানে মুক্তিনাথে বরফ টরফ সব আছে, দেখা যাক যে কত বরফ আমরা পাই মুক্তিনাথে গিয়ে। তো চলো আপাতত এখন আগে হোটেলে যাই, তারপর তোমাদের সঙ্গে সব কথা হবে। তো ফাইনালি আমরা সাইট সিন করে হোটেলে এসেছি অনেকক্ষণ। আর এখন টাইম হয়েছে 9:30 নেপালি টাইম, আর ইন্ডিয়ান টাইম হলো 9:15। রাতের ডিনারের প্রিপারেশান কিন্তু নেওয়া চলছে অলরেডি। এই যেখানে দেখতে পাচ্ছ আলু কাটা হয়ে গেছে, এদিকে ভাত ফুটছে। তো আজকে ভাতে ডালে সেদ্ধ করে আর আলু ভাজা আর ডিম ভাজা এই দিয়ে খেয়ে আমরা জাস্ট ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের মুক্তিনাথ রাইড আছে। তো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে। তো ভিডিওগুলো দেখো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।